আল্লাহ রসুলকে পিউন বলা বা প্রেসিডেন্টকে আল্লাহ বলা, এগুলো সম্পূর্ণ অবাস্তব কথাবার্তা, অবান্তর। যে আমি একটা মেসাল দিছি, দেখুন আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন, আর ওই দরখাস্তটি যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন, তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিচ্ছেন, তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে? প্রেসিডেন্ট কি এটা গ্রহণ করবে? এই মাদানী হুজুর যে বিষয়টা বলছে যে সে আল্লাহ রাসূলকে পিয়ন বলে নাই বা আল্লাহকে অফিসার বলে নাই, কিন্তু এখানে বিষয় যে মূল সূক্ষ্ম একটা বিষয় লুকিয়ে আছে, ওই সূক্ষ্ম বিষয়টাকে এড়িয়ে যাইতে চাইতেছে। এটা একটা কোরআনের অবমাননা হচ্ছে। বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়টা স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াসিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা ধরা যাবে না, এই বিষয়টা বোঝানো হচ্ছে। কেননা কোরআনে কোরআনের মধ্যে স্পষ্ট আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তো দেখেন এখানে যে ওসিলার কথা বলা হয়েছে, সেই ওসিলাকে উপেক্ষা করে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে সরাসরি পিয়ন না বললেও, হাকিকি না বললেও, এটা মাজাজিভাবে এটা পিয়ন আর অফিসারের মতোই হয়ে গেছে। যে কারণে এটা চরম বিভ্রান্ত এবং চরম বেয়াদবিমূলক একটা উপমা। এভাবে তো আল্লাহ এবং তার রাসূলের সামনে উপমা দেওয়া জায়েজ নয়। আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি উপমা না হয়, তাহলে এভাবে আপনি জায়েজ না জায়েজ একটা উপমা কিভাবে দিবেন?